ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো চলো শুরু করি আজকের প্রথম কোম্পানি দিয়ে। কোম্পানি তোমাদের সামনে স্ক্রিনে দেখো কি আদানি টোটাল গ্যাস। আজকে আদানি টোটাল গ্যাসে খুব তেজি ছিল। কত পার্সেন্ট বেড়েছে দেখো, 5.20%, মানে কি 41 টাকা বেড়েছে আজ। তো চলো এই যে আজ এত বেশি বেড়েছে তার কি কারণ কি চলো দেখে নিই। দেখো কি আদানি টোটাল গ্যাস এই যে কি ইউএসডি 375 মিলিয়ন, মানে কি ইন্ডিয়ান টাকাতে আমরা যদি দেখি তাহলে 3148 কোটি টাকা তুলেছে কি ওয়ার্ল্ড ওয়াইড লেন্ডার থেকে। মানে সিম্পলি এই যে পয়েন্টটা ওয়ার্ল্ড ওয়াইড লেন্ডার, এটাতে একটু কনসেন্ট্রেটেড করবে, মানে এটাতে একটু ভাববে। দেখো কি এতদিন পর্যন্ত আদানি যে টাকা তুলছিল সেটা তো ইজ ওকে, বাট কি দেখছেই পাচ্ছ যে হিন্ডেনবার্গ কেমন আদানির পিছনে লেগে আছে, দেন সেবির পিছনে লেগে আছে, তাই না? তা সত্ত্বেও আদানি এই যে গ্রুপটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে কি শুধু ইন্ডিয়া থেকে না, মানে সারা বিশ্ব থেকে যে টাকাটা তুলছে, তাই না? মানে আদানির এত খারাপ নিউজ আসা সত্ত্বেও আদানি যে টাকা তুলছে এটা কিন্তু খুব একটা, মানে খুবই পজিটিভ একটা নিউজ, খুবই পজিটিভ নিউজ, তাই না? সেই জন্যই দেখলে শেয়ারের আজকে কেমন মুভমেন্ট, দেখলেই শেয়ারে এর এফেক্টটা। মানে কি সিম্পলি, মানে এই দেখো আদানি 3148 কোটি টাকা উঠিয়েছে কি কেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড লেন্ডার থেকে। তার কারণ কি সিম্পলি একটা ক্যাপেক্সের জন্য, তাই না? এর বিজনেস কি, বিজনেসকে এক্সপ্যান্ড করবে বলে, বিজনেসকে আরো বিস্তারিত করবে বলে, তাই না? চলো সিম্পলি আমরা যদি একটা শিটে দেখে নিই। এবার দেখো এবার কি কোন কোন মানে যে গ্লোবাল আমি বললাম যে মানে ওয়ার্ল্ড ওয়াইড সবার থেকে টাকা উঠিয়েছে, এবার দেখো কার কার থেকে টাকা উঠিয়েছে একটা শিটে দেখে নাও। মর্গান স্ট্যানলি আছে, দেন এখানে দেখো টাটা মিউচুয়াল ফান্ড আছে, এটা ইন্ডিয়ার। দেন এখানে দেখো বন্ধন ইনফ্রা আছে, হোয়াইট ওয়েক আছে, তাই না? এগুলো আছে। এবার যদি আমরা একটা সিম্পল শিটে দেখতে চাই তাহলে দেখো এখানে কি, মানে এটা একটা সামারি দেখে নাও। একটু আগে আমরা দেখলাম কি 3148 কোটি টাকা উঠিয়েছে কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে, মানে সারা বিশ্ব থেকে। কেন উঠিয়েছে? কারণ কি বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে বলে। এবার দেখো কোন কোন ইন্টারন্যাশনাল ছিল, মানে বাইরের যে কোন কোন ফান্ড ছিল যারা টাকা দিয়েছে, দেখো স্ক্রিনে রয়েছে এই ফান্ডগুলো কি আদানিকে টাকা দিয়েছে। এবার তোমরা যদি মনে রাখো তবে আমি একটা কিন্তু কথা বলেছিলাম। দেখো আদানি এতদিন এতদিন ধরে যে বিজনেসটা করতো সেটা কিন্তু সেটা ছিল একরকম, সেটা তোমরা দেখেছো। বাট কি তোমাদেরকে কয়দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, দেখো একটা সময় ছিল আদানির যে শেয়ার প্রাইস মুভমেন্ট হতো উপরে যেত, সেটা কিন্তু টোটাল নিউজের উপর ভিত্তি করে, তাই না? দেখতে ডেইলি সকালে উঠে দেখতে 5% করে আপার সার্কিট লেগে গেছে, মানে পুরো টোটালি নিউজ বেসড একটা সময় ছিল। যে আদানি গ্রিন এনার্জি কি 2000 পিতে ট্রেড করতো, তাই না? মানে বুঝতেই পারছো কেমন হাইপ, কেমন ক্রেজ ছিল, মানুষ কেমন পাগল ছিল তখন। বিজনেস যেমন করতো করতো, কিন্তু এখন এখন কিন্তু সম্পূর্ণ মানে পুরো আলাদা হয়ে গেছে। এখন এই যে টোটাল যে আদানির যে গ্রুপের যে পি, সেটা কিন্তু অনেক কন্ট্রোলে এসছে। আর সাথে কিন্তু দেখতেই পাচ্ছ এই কয়দিন আগে আদানি গ্রিনের ভালো নিউজ ছিল, এখন আদানি টোটাল গ্যাসের ভালো নিউজ, মানে মানে বিজনেসের সম্বন্ধে ভালো ভালো নিউজ আসছে। তো বুঝতেই পারছো। দেন দেখো এবার দেখো পরের পরের কোম্পানি কি স্পাইস জেট। মানে কি স্পাইস জেটের আজকে কত পার্সেন্ট উপরে গেছে দেখো, 6% উপরে গেছে স্পাইস জেট। তার কারণ কি? আর তার আমরা যদি স্পাইস জেটের লং টার্ম চার্ট দেখতে চাই তাহলে দেখো 1996 সালে 16 টাকা ছিল, আর কি এখন 2024 সাল, এত বছর হয়ে গেছে, 16 টাকা মাত্র কত এখন 70 টাকা। মানে বুঝতেই পারছো এটা কোনো ইনভেস্টিং করার মানে লং টার্মের যে আমরা লং টার্ম করে এত চিল্লাই, লং টার্ম ইনভেস্টিং এর জন্য কিন্তু এটা না। এটা কি যারা শর্ট টার্ম ট্রেডিং করবে, তাই না? মানে যারা ট্রেডার, যারা নিউজ দেখে একটু টাকা লাগিয়ে দেবে, টাকা এক সপ্তাহে ডবল হয়ে যাবে, তাই না? মানে এবার এই যে নিউজটা এসছে, আমরা একটু পরে দেখবো নিউজটা স্পাইস জেটের, দেখবে এটা নিয়ে হাজার হাজার ভিডিও আসবে, হাজার হাজার। কি কি করবে,
কি দেখো এই 70 টাকার স্টক নাও, এক এক মাসে 700 হয়ে যাবে, 10 গুণ এক মাসে রিটার্ন। আর সেই সব ভিডিওতে দেখবে কি এই 1 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন ভিউজ। তো বুঝতেই পারছো মানুষ কেমন। তো চলো আমরা দেখে নিই কি নিউজ আছে। দেখো নিউজ তোমাদের সামনে একটা সামারি হিসেবে আমরা দেখি। স্পাইস জেট কি কি করেছে দেখো, 300 কোটি টাকা উঠিয়েছে, সরি 3000 কোটি টাকা উঠিয়েছে কি কিউআইপি দিয়ে। এই দেখো কোম্পানি একবার লিস্ট হয়ে যাওয়ার পর, মানে মেনলি কোম্পানি দুই ধরনের টাকা ওঠে, টাকা তোলে তার শেয়ার বিক্রি করে, একটা যেন আইপিও দিয়ে তোলে, তাই না? আইপিও দিয়ে আমরা দেখেছি, আইপিও দিয়ে যখন কোম্পানি আইপিও আনে তখন সে ফান্ড রেজ করে, তাই না? একটাতে আইপিও আছে আর একটা কি আছে, কিউআইপি। এটা আইপিও মানে একবার শেয়ার বাজারে লিস্ট হয়ে যাওয়ার পরে তার সে টাকা তোলার নিয়ম কি, কিউআইপি, কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট। মানে কি বড় বড় মিউচুয়াল ফান্ড, বড় বড় ফান্ড হাউস তাদের শেয়ার নিয়ে টাকা দেবে, মানে এরকম ভাবে টাকা ওঠাতে পারে। তো স্পাইস জেট এরকম ভাবে কত টাকা উঠিয়েছে, 3000 কোটি টাকা উঠিয়েছে। এবার দেখো তার কারণ কি, টাকাটা তো উঠিয়েছে, ইটস ওকে, বাট দ্য রিজন কি, এ দেখো ক্লিয়ার করবে। কি ক্লিয়ার করবে, যা এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয় ছিল, যারা কাজ করতো তাদের ডিউ, কি কি ডিউ ছিল দেখো, স্যালারি ছিল, স্যালারির ডিউ ছিল, দেন পিএফ ছিল, ডিউ ছিল। এবার দেখো কি এটা কবে কবে ক্লিয়ার করবে, নেক্সট মান্থের মধ্যে। মানে কি বুঝতে পারছো, মানে পুজোর আগে একটা ভালো নিউজ অবভিয়াসলি, আর একটা বোনাস টাইপের। মানে তুমি এটা এটা সিম্পলি ভাবো যে কোম্পানি নিজের যে এমপ্লয়ি আছে তাদেরই টাকা পেমেন্ট করতে পারছে না, তাহলে তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করবে তাহলে তোমার শেয়ারের দামটা বাড়াবে কেমন করে, তাই না? কিন্তু মানুষ তো লাফাবে ইনভেস্ট করার জন্য। তো দেখো সিম্পলি এ দেখো অজয় সিং কি কি করছে কোম্পানির, তিনি আগে ছিল 48% স্টেক ছিল, সেটা ডাইলিউটেড হয়ে কি 35% হয়ে গেছে এখন। তো বুঝতেই পারছো। এবার দেখো এখানে একটা সিম্পলি আমি কথা বলি তোমাদেরকে, হয় আমি তোমাদেরকে আগে বলেছি, এই যে পি দেখছো, স্পাইস জেটের কি পি নেই। এবার পি নেই মানে কি অনেকে লাফাবে, সস্তা সস্তা সস্তা, শীঘ্রই ইনভেস্ট করো 1 লাখ 2 লাখ। কেন কি, এই যে পি ই, এই দেখো এই কোম্পানির কোনো আর্নিংই নেই, মানে কোনো কোম্পানি কোনো লস মেকিং কোম্পানির যেহেতু আর্নিং নেই সেই জন্য কোম্পানির কোনো পি নেই। মানে এটা আর কি সস্তা তো একরকম, ঠিক আছে, এটা সব থেকে দামি কোম্পানি, মানে যেসব কোম্পানি কোনো আর্নিংই নেই। এবার দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো 2000, এটা কি 2022-23-24, এখান থেকে দেখো, এখান দিয়ে দেন আমি যদি নেট প্রফিট দেখাই, যেটা বললাম কোম্পানি দেখো কোম্পানির কোনো মানে প্রফিটই নেই, 1500 কোটি নেগেটিভ, দেন 400 কোটি, দেন 464 কোটি নেগেটিভ, মানে কেমনই একটা, বুঝতেই পারছো। আর সাথে স্টক প্রাইস ক্যাগার দেখো লাস্ট 5 বছরে মাত্র -11% রিটার্ন দিয়েছে, তো বুঝতেই পারছো। আর সেল গ্রোথ দেখো এখানে -20%, আর প্রফিট গ্রোথ ও ট্রেলিং 12 মান্থে অনলি 9%, মানে সিঙ্গেল ডিজিট। তো ইনভেস্টিং এর জন্য তো মোটেই নয়, কোনো টিপস নয় বা কোনো কল নয়, তোমরা দেখবে, পড়বে, বুঝতে পারলে অবশ্যই ইনভেস্ট করবে, তাই না? দেন দেখো পরবর্তী কোম্পানি কি, ভোডাফোন আইডিয়া আজ বেড়েছে কই 3.72%। এবার দেখো দেন দেখলে সেম এরও পি রেশিও নেই, মানে কি কোম্পানি এখন প্রফিট করছে না কোনো। আর কোম্পানির লং টার্ম চার্ট দেখো 2007 থেকে 51 টাকা ছিল, 2007-এ 51 টাকা ছিল, আর সেই এখন 2024 এখন কত, 10 টাকা। মানে কি ভীষণ রিটার্ন দিয়েছে, মানে মারাত্মক রিটার্ন দিয়েছে, সবাই পুরো খুশি হয়ে গেছে। তো দেখো এই ভোডাফোন আইডিয়া রিলেটেড যে নিউজটা, দেখো কি কি করছে কোম্পানির কনকল, মানে কোম্পানির কনকলে কি বলেছে ম্যানেজমেন্ট, কি ফার্দার ট্যারিফ হাইক নিডেড। দেখো ট্যারিফ হাইক মানে কি, মানে সিম্পলি আমরা যে রিচার্জ করছি প্রত্যেক মাসে এটাকে বলে ট্যারিফ, এই ট্যারিফটাকে মানে আরো ফার্দার বাড়াবে। তো পার্সোনালি আমার মনে হয়, মানে আমি পার্সোনালি যেটা ভাবি, যে ট্যারিফ যদি বাড়াই, মানে এই রিচার্জের বিল যদি বাড়াই, তাহলে কি ইন্ডিয়া একটা খুব
প্রাইস সেনসিটিভ জায়গা, তাই না? তার কারণ মানুষ 10 কিমি হেঁটে যাবে, সাইকেলে যাবে, তার কারণ কি পোর্ট পোর্ট করার জন্য, তাই না? মানে ইন্ডিয়া খুব একটা প্রাইস সেনসিটিভ জায়গা। তো এখানে এই যে 2 টাকা বাড়ালেও খুব মানে খুবই একটা হয়ে যায়, সেনসিটিভ ইস্যু। তো যদি ভোডাফোন আইডিয়া এর রিচার্জ বাড়ায়, তবে মানে বুঝতেই পারছো কি হবে। এখন তো বুঝতেই পারছো, এই শুধু জাস্ট জিও বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে সবাই বাড়িয়েছে, তাও কি সবাই বিএসএনএল এ পোর্ট করার জন্য সব বিজি হয়ে গেছে, তাই না? তো চলো আমরা ওয়ান শিটে একবার দেখে নিই কি কোম্পানি কাদের সাথে টাই আপ করেছে। নোকিয়া অ্যান্ড এরিকসনের সাথে। কেন করেছে? দেখো, গ্রোথের জন্য। গ্রোথটা কেমন ভাবে করবে? ইমপ্রুভ করবে, মানে আগের থেকে আরো কোয়ালিটি ভালো করবে, কি নেটওয়ার্কের, মানে নেটওয়ার্ক পারফরমেন্সের, আর সাথে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। দেখো মেনলি আমি আমার পার্সোনাল যে বলছি, আমি যে আমি আমি যখন ভিআই ইউজ করি, তখন মানে সিম্পলি 4G থেকে মাঝে মাঝেই হয়ে যায়, তাই না? আর সাথে তুমি দেখেছোই যে ভিআই কিন্তু এখনো 5G আনেনি, এখনো 4G চলছে। তাও কি 4G চলছে, ইটস ওকে, বাট তাও এখন খুব খারাপ, মানে তাও 4G ঠিকঠাক করে থাকে না নেটওয়ার্ক, তো বুঝতেই পারছো। এবার দেখো মেনলি কি, এই যে আমরা দেখলাম যে কোম্পানি কি কি করছে গ্রোথ সাইকেলের জন্য, মানে গ্রোথ আনার জন্য কেমনভাবে গ্রোথ আনবে, নেটওয়ার্ক ইমপ্রুভ করবে, আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন করে গ্রোথ আনবে। এবার জানো এর জন্য তো কি কোম্পানির নিশ্চয়ই টাকা লাগবে, তাই না? দেখো কোম্পানি 30,000 কোটি টাকা উঠিয়েছে, মানে কি $3.6 বিলিয়ন উঠিয়েছে। কার থেকে? গ্লোবাল এর থেকে। নোকিয়া আছে, এর মধ্যে এরিকসন আছে, আর স্যামসাং আছে, এদের আছে। তো এদের থেকে এত 30,000 কোটি টাকা উঠিয়েছে। এবার দেখো এটা দিয়ে কি কি করবে কোম্পানি? মেনলি 4Gটাকে আরো বেশি ভালো করবে, আর কি করবে? 5G লঞ্চ করবে। এবার দেখো এই পয়েন্টটাকে দেখবে, কি মার্কেট মানে কি, মানে যেসব জায়গায় এখন মেনলি ভিআই এর ইউজার, মানে ভিআই যে কাস্টমার যেসব জায়গায় বেশি, যে কি কি মার্কেট, যেমন কলকাতা, মানে এমন এমন মার্কেটে সেখানে এখন 5G লঞ্চ করবে। এখন বর্তমানে এটা করবে, আস্তে আস্তে দেন বাড়াবে, সেটা বিষয় আলাদা, কিন্তু কি 5G লঞ্চ করবে। কারণ আমরা এতদিনে দেখেছি যে ভিআই এর কিন্তু কোনো 5G নেই, এখনো 4G চলছে। তো বুঝতেই পারছো সেটা নিয়ে লঞ্চ করবে, তো কোম্পানি অবশ্যই ভালো খবর। দেন পরের যে নিউজ দেখো, কি ইন্ডিয়া এই প্রথম এমপক্সের ফার্স্ট কেস এমপক্সের কি রিপোর্ট করেছে, মানে দেখতে পেয়েছে। আর এটা কি WHO এটা একটা এমার্জেন্সি ঘোষণা করেছে। দেখো এটা এমপক্স মানে কি, এমপক্স হচ্ছে করোনার মতোই কিন্তু ভয়াবহ একটা, মানে খুব ডেডলি একটা। তো তা সত্ত্বেও মানে আমার পার্সোনালি যেটা মনে হয় কি, মানে করোনার মতো যেমন লকডাউন হয়ে গেছিল, হাহাকার হয়ে গেছিল, তেমন কিন্তু হবে না। এবার মেনলি দেখো, কোনো যদি নিউজ আসে, তাকে নিউজটা পজিটিভ নাকি সত্যি নেগেটিভ সেটা দেখার জন্য মার্কেটের সাথে লিঙ্ক করবে, মার্কেটে তার ইম্প্যাক্টটা কেমন। এই যে নিউজটা এসে, আর যদি মার্কেট 3-4% ডাউন যেত, তাহলে বুঝতাম কি নিউজটা সত্যিই খারাপ। কিন্তু মার্কেটে যদি এর কোনো ইম্প্যাক্ট না পড়ে, তার মানে কি সিম্পলি মার্কেট কিন্তু এটা সিরিয়াসলি নিচ্ছে না। তো কি তোমারও সিরিয়াসলি নেওয়া, মানে পার্সোনালি সিরিয়াস নেওয়া উচিত, কিন্তু মার্কেটের দিক থেকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। তো দেখতে পেলে দেন দেন কোম্পানি দেখো কোল ইন্ডিয়া কি আজ 2.15% বেড়েছিল, দেখতে পাচ্ছ। তার কারণ কি? তার কারণ দেখো তোমাদের সামনে, কোল ইন্ডিয়াটা কি জয়েন্ট ভেঞ্চার করেছে কার কার সাথে? দেখো এখানে, দেখো এখানে দেখলে দেখতে পাবে জয়েন্ট ভেঞ্চার করেছে রাজস্থান। এখানে দেখো রাজস্থান রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের সাথে কি করবে? 1,600 মেগাওয়াটের ব্রাউনফিল্ড থার্মাল প্রজেক্ট সাপ্লাই করবে এর জন্য। তো বুঝতেই পারছো এটা একটা ভালো নিউজ, জয়েন্ট ভেঞ্চার সাথে থার্মাল প্রজেক্টে কাজ করছে, আর কত 1,600 মেগাওয়াট সাপ্লাই করবে। তো অবভিয়াসলি একটা ভালো নিউজ কোম্পানির
রিলেটেড। আর যতদিন এই গভর্নমেন্ট আছে তো বুঝতেই পারছো, এমন তো নিউজ আসবেই, এমন ভালো নিউজ। দেন লাস্ট যে স্লাইড সেটা দেখো। তোমরা অনেকে আছো যে এই যে মানে এত এফএনও নিয়ে, মানে এফএনওতে এত ইউটিউবে এত ভিডিও দেখছো, এত ইনস্টাতে এত রিলস দেখছো যে এফএনও করে সব কোটিপতি হয়ে যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি হচ্ছে, আসলে নিউজটা দেখো তোমাদের সামনে। দেখো কি 1.13 crore, মানে বুঝতে পারছো 1,13,00,000 ইউনিক ইউজার এসছে, মানে একদম পুরো নতুন ইউজার এসছে এফএনওতে। তারা মিলে কত লস করেছে দেখো, 1.8 লাখ কোটি টাকা। মানে বুঝতে পারছো এটা দেখো, এটা কিন্তু 1.8 কোটি টাকা না, 1.8 লাখ কোটি টাকা 3 বছরে, মাত্র 3 বছরে। মানে বুঝতে পারছো কত হিউজ লস করছে। তার সত্ত্বেও এই ইনস্টাতে রিলস দেখবে, হ্যান স্যান দেখবে, নানা রকম দেখবে ট্রেডারদের, আর দেখে কি এই এফএনও করবে। আর এফএনও তো ঠিক আছে, এফএনও তো রিস্ক কি সেটা আমরা সবাই জানি। এফএনও মানে কি সিম্পলি আগুন নিয়ে খেলা করা, তাই না? আর এফএনও একরকম। আর সাথে দেখো ডিউরিং দিস পিরিয়ড, মানে কি, মানে এই যে তিন বছর, এই 3 বছরে কি 93% রিটেল যারা ট্রেডার আছে, মানে কি ইন্ট্রাডে করে, তাদের দেখো লস, দেখো তাদের অ্যাভারেজ লস দেখো কত, 2 লাখ। মানে অ্যাভারেজ, মানে বুঝতে পারছো 100-র মধ্যে 93 জন, মানে ম্যাক্সিমাম জন, মানে সব প্রত্যেকেই মানে লস করছে। মাত্র 7 জন আছে যারা প্রফিট করছে, আর লস করছে কি অন অ্যাভারেজ 2 লাখ করে। মানে বুঝতেই পারছো। তো মেনলি এই যে ট্রেডিং, এটা খুবই মানে খুবই খারাপ আর কি, খুব ডেডলি একটা কম্বিনেশন। তো অবশ্যই লং টার্মের জন্য, মানে অবশ্যই মার্কেটে যখন আসবে একটা জিনিস দেখবে, লং টার্ম। কারণ কি মানুষ হোক বা মার্কেট, লং টার্মে কিন্তু সে উপরে যাবেই, তাই না? মানুষ হোক কি মার্কেট, লং টার্মে কি উপরে যাবেই। তো এটা মাথায় রাখবে। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।